জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজ 30শে চৈত্র, 14ই এপ্রিল মঙ্গলবার। সকল ভক্তবৃন্দগণকে জানাচ্ছি পবিত্র চৈত্র সংক্রান্তির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই পবিত্র দিনে সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে। সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন। ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের জীবন অনেক সুখময় হোক, এই কামনায় আজকের পাঠ শুরু করলাম। কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ, এই তিন সাধনার সাহায্যে বিনাশীল রস নিবৃত্ত হয়। যেমনই কর্মযোগে সেবার রস, জ্ঞানযোগে তত্ত্ব অনুভবের রস এবং ভক্তিযোগে প্রেমের রস পাওয়া যায়, তেমন বিনাশীল রস স্বভাবতই দূর হতে থাকে। যেমন শিশু বয়সে খেলনাতে রস পাওয়া যায়, কিন্তু বড় হলে অর্থে রস আস্বাদন হলে খেলনার রস স্বভাবতই দূর হয়ে যায়। তেমনি সাধনায় রস পাওয়া গেলে ভোগের রস সত্যই দূর হয়ে যায়। রসবুদ্ধি থাকলে ভোগ প্রাপ্তি হলে মানুষের চিত্ত চঞ্চল হয়। রসবুদ্ধি থাকলে ভোগ প্রাপ্তি হলে মানুষের চিত্ত চঞ্চল হয় এবং ভোগের বশীভূত হয়ে পড়ে। কিন্তু রসবুদ্ধি নিবৃত্ত হওয়ার পর যদি ভোগাদি প্রাপ্তি হয়, তাহলে তত্ত্বজ্ঞ পুরুষের চিত্তে বিন্দুমাত্র বিকার উপস্থিত হয় না। তার মনে এমন কোনো বৃত্তি আসে না যাতে ভোগাদি তাকে আকর্ষণ করতে সক্ষম হয়। কিন্তু পশুর সামনে টাকার থলি রাখলে পশুটির কোনো প্রকার লোভ বৃত্তি জন্মায় না, অথবা সুন্দরী নারীকে দেখে তার কাম প্রবৃত্তি জন্মায় না। পশু টাকা অথবা সুন্দরী নারী সম্বন্ধে জ্ঞাত নয়, কিন্তু তত্ত্বজ্ঞ মহাপুরুষ টাকা এবং সুন্দরী নারী দুটি সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত থাকেন। তা সত্ত্বেও তার লোভ বা কাম প্রবৃত্তি জন্মায় না। অঙ্গের কোনো অংশে চুলকানি হলে আমরা যেমন আঙ্গুলের সাহায্যে চুলকে নেই, আর চুলকানো হয়ে গেলে আঙ্গুল সম্পর্কে খেয়াল রাখি না, তেমনি ইন্দ্রিয়াদির সাহায্যে বিষয়াদি সেবন করলেও ব্যক্তির চিত্তে কোনো বিকার জন্মায় না। তিনি একইভাবে নির্বিকার চিত্তে থাকেন, কেননা রসবৃদ্ধি নিবৃত্ত হওয়ায় তিনি নিজ সুখের জন্য কোনো বিষয়ে কখনোই প্রবৃত্ত হন না। তার প্রত্যেকটি কাজই অন্যের হিত এবং সুখের জন্য করা হয়ে থাকে। নিজ সুখের জন্য বিষয়ের চিন্তাও পতন কারণ হয়, এবং নিজ সুখের চিন্তা না করে বিষয় ভোগ করলেও তা বন্ধনকারক হয় না। বিনাশশীল রস হলো তাৎক্ষণিক, তা বেশিক্ষণ স্থায়ী হয় না। নারী বা অর্থ ইত্যাদি প্রাপ্তির সময় যে রস পাওয়া যায়, পরে আর তা থাকে না। খাদ্য পেলে যে আনন্দ পাওয়া যায়, তা প্রত্যেক গ্রাসে কম হতে হতে শেষে খিদে দূর হয়ে
খাদ্যে অরুচি আসে, কিন্তু অবিনাশী রস কখনো কম হয় না, তা সব সময়ই একই প্রকার থাকে। বিনাশশীল রস ভোগ করলে পরিণামে জড়ত্ব, অভাব, রোগ, শোক, ভয়, উদ্বেগ ইত্যাদি নানা প্রকার বিকার উৎপন্ন হয়। আবারও বলছি, বিনাশশীল রস ভোগ করলে পরিণামে জড়ত্ব, অভাব, রোগ, শোক, ভয়, উদ্বেগ ইত্যাদি নানা প্রকার বিকার উৎপন্ন হয়। ভোগী মানুষেরা এই বিকার থেকে রক্ষা পায় না, কারণ এই হলো ভোগের অবশ্যম্ভাবী পরিণাম। তাই ভগবান এগুলিতে দুঃখ দর্শনের কথা বলেছেন। কামাদি দোষমুক্ত হলেই মানুষ তার কল্যাণের জন্য আচরণ করতে সক্ষম হয়। রাধে রাধে।